এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ। এই মুহূর্তে শোনা যাচ্ছে আজকে ফোন করে তার বাবা মাকে বলা হচ্ছে একটু আপনারা তাড়াতাড়ি এমার্জেন্সিতে আসতে পারবেন। ভাইরাল অডিও সম্পর্কে কিছু শুনেছেন? এই সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ কী ভাইরাল হয়েছে। তবে সাধারণত যেটা হয় আর কি হাসপাতালে যেটা হয় এরকম ক্ষেত্রে বলা হয় যে আপনার মেয়ের मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। শরীর খুব খারাপ বা অবস্থা খারাপ, একবার আসুন, এসে দেখুন। আপনি এই জিনিসটাকে কোনোভাবে সমর্থন করছেন? একজন পরিবারকে জানানো হলো যে আপনি আত্মহত্যা করেছেন, আপনার দেখুন আমার মেয়ের পাশে বসে আছে, আরও একজন মেয়ে, সেও ডাক্তার, আমার বাড়িতে মেয়েরা আছে, আমি জানি কতটা কত। আপনি ক্ষুব্ধ আরজিকরের ভূমিকা নিয়ে? হ্যাঁ, আরজিকরে এই ঘটনার পর যে স্টেপগুলো তারা নিয়েছেন সেই ব্যাপারে আপনি ক্ষুব্ধ? দেখুন, প্রথমে 3-4 দিন যেটা ছিল ক্যালকাটা পুলিশের আন্ডারে, তারপরে ক্যালকাটা পুলিশ তদন্ত করে হাইকোর্টের অর্ডারে সিবিআই এখন তদন্ত করছে। তো এই সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই। সিবিআই তদন্ত করে যে রিপোর্ট দেবে তার উপরেই তার ভিত্তি করে বিচার হবে। আমরা সেদিনকার একটা ভিডিও দেখলাম যেখানে আপনি এবং অভিজ্ঞদের পাশাপাশি দাঁড়িয়ে একটা প্রেস কনফারেন্স করছেন, মানে ইন্টারভিউ দিচ্ছিলেন। সেই ঘটনাটা একটু বলেন। কি ঘটনা হচ্ছে, যখন আমি বেরিয়ে আসছি বডি চলে যাওয়ার পরে, তখন আমি আমার সামনে যারা ছাত্ররা যারা ছিল তাদেরকে আমি বলেছি যে আমিও দুঃখিত, সমানভাবে দুঃখিত, এবং তার রেকর্ড আপনাদের কাছে আছে। যদি আপনাদের মানে জানতে চান বা পেতে চান আমি দিতে পারি। করাপশন কেসটা হয়েছে ইতিমধ্যে, সেখানে বলা হচ্ছে যে আরজিকরের যে ওয়েস্ট প্রোডাক্ট, মেডিকেল যে ওয়েস্ট প্রোডাক্টগুলো, সেগুলো আপনাদের হসপিটালে চলে আসতো এবং সেখান থেকে একটা করাপশনের চক্র চলত। আমি তো বলতে পারবো না ভাই, এত তদন্ত হচ্ছে। এটা হঠাৎ করে আরজিকরের ওয়েস্ট প্রোডাক্ট আমরা এখানে কেন আনি? মানে হাসপাতালের আবর্জনাগুলো কেউ নিজের বাড়িতে নিয়ে আসে না। মেডিকেল ইকুইপমেন্টস আমার কথা বলা হচ্ছে। মেডিকেল ইকুইপমেন্টসে ফার্স্ট অফ অল নার্সিং হোমটা বাবার নয়, ঠিক আছে, ফ্যামিলি বিজনেস এটা। আচ্ছা, বাবা ইজ নট নো ওয়ে রিলেটেড উইথ দ্য নার্সিং হোম। এবার যেটা বলার সেটা হচ্ছে যে কোনো ইকুইপমেন্ট তার একটা ম্যানুফ্যাকচারিং ডিটেল থাকে, তার একটা ম্যানুফ্যাকচারিং নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, ব্র্যান্ড থাকে, দাম লেখা থাকে, ঠিক আছে। হসপিটাল যেগুলো আসে সেটা একটা সিস্টেম ওয়েতে মানে আসে, ঠিক আছে, টেন্ডার হয়, সেভাবে এলো। যে কোনো হসপিটালে, গভর্নমেন্ট, নট জাস্ট আরজিকর, এনি গভর্নমেন্ট হসপিটাল। তো সেটা হসপিটাল ইকুইপমেন্ট হতে পারে, ফার্নিচার হতে পারে, মানে পেশেন্টের জামা হতে পারে, ওটি কনজিউমেবলস হতে পারে, মেডিসিনস হতে পারে, এনিথিং। তো সেইটা যখন রিসিভিং হয়, মিলিয়ে কতগুলো কোয়ান্টিটি হয় সেটা মিলিয়ে দেখা হয়, সেটা সেভাবে নেওয়া হয়, সেটাকে মেনটেন্যান্সও হসপিটাল করে, ঠিক আছে। এবার সেই জিনিসটা যদি ওখান থেকে বেরিয়ে যেয়ে অন্য কোথাও যায়, তো তার জন্য হসপিটাল উইল বি আনসারেবল ফর দ্যাট, ঠিক আছে। হসপিটাল কারা আনসারেবল হবে? হসপিটালের যারা অ্যাডমিনিস্ট্রেশন, এমএসভিপি, প্রিন্সিপাল আর মোস্টলি এমএসভিপি, ঠিক আছে, তারাই সুপারিনটেন্ডেন্ট উইল বি আনসারেবল ইন এনি হসপিটাল। তো এর একটা মানে আমি গেলাম হসপিটালে, সেখান থেকে একটা জিনিস বার করে নিয়ে চলে এলাম, আমার নিজের পুরোনো জিনিস ওখানে জমা দিয়ে দিলাম, এগুলো হয় না, মানে এনিবডি ক্যান